হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্বর্ণা ওয়ার্ল্ড। একটা সুন্দর ঝড় সকালে শুরু হয়ে গেছে আর আমি চলে এসেছি তোমাদের সামনে। আসলে সেদিনটা অনেকটা সুন্দর ছিল, সেদিনের সকালও খুব সুন্দর ছিল, কিন্তু আজকে যখন এডিট করছি তখনের দিনগুলো আর অতটা সুন্দর নেই। প্রথমেই ক্ষমা চাচ্ছি তোমাদের কাছে, অনেক দিন আমি আসতে পারিনি। আসলে আরজি করের ঘটনাটার পর থেকে আমি এতটা মেন্টালি ডিস্টার্বড যে আমার কিছু করতেই ভালো লাগছে না, আমার পড়তে ভালো লাগছে না, এডিট করতে ভালো লাগছে না, কাজ করতে ভালো লাগছে না, মানে পুরোপুরি মন আমি কোনো কিছুতেই দিতে পারছি না। অনেক দিন ব্লগ দেওয়া হচ্ছে না বুঝতে পারছিলাম, মাঝখানে বসে হয়েছি অনেক দিন এডিটের জন্যে, কিন্তু কিছুতেও না একটা ব্লগও এডিট করে কমপ্লিট করতে পারিনি। আমি জেনারেলি ইমোশনালি ভীষণ স্ট্রং, আমাকে কোনো কিছু তেমনভাবে এফেক্ট করতে পারে না, কিন্তু এই ইনসিডেন্টটা থেকে আমি কিছুতেই নিজেকে আলাদা রাখতে পারিনি। তবে এটাও ফিল হচ্ছে যদি এই ইনসিডেন্টটাও আমাকে এফেক্ট না করতো তাহলে হয়তো মানে অমানুষই হয়ে যেতে হতো আমাকে, আমি আর মানুষ থাকতাম না। এখনও তো লড়াইটা চলছে, আশা করি আমরা জাস্টিস পাবো। তো এই দিনটা আসলে অনেক দিন আগের, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তুমি বাথরুমে যাবে? হ্যালো, গুড মর্নিং। নাটক, তুই উঠতে পারছিস না? আসো। নাটক দেখেছো কত প্রকার, কি কি কাকে বলে? চা ঠান্ডা হয়ে গেলে আমার কিন্তু তোমার না। আচ্ছা, ভিডিও দেখছি, চা দেয় চা খেতে। ও চা খাবে? না না, শরীরের জন্য ভালো না, আমরা দেবো না, আমরা তো স্বাস্থ্য সচেতন, তাই না? তাই তো। তুমি কি সচেতন? ওই যে দূরে ছাদে দুজন ডান্স করছে, ওরা শুট করছিল, কিন্তু ভাই সিনক্রোনাইজেশন তো একেবারেই হচ্ছে না। সুভাষ আমাকে অনেকবার বলেছে যে আমার ডান্সের শুট আউটডোরে করবে, কিন্তু আমি সবসময় ওকে বলি না বাবা, দূর থেকে দেখতে বড় অদ্ভুত লাগে, আমি আউটডোরে গিয়ে তো ডান্স শুট করছি না। এটাই তার রিজন। মর্নিংয়ের বাকি রুটিনগুলো তো আগেই হয়ে গেছে, এবার পড়তে বসা যাক। আমাদের আজকে এসছে অ্যামাজনের এই বড় প্যাকেজটা, এখন বেরোবো অফিসে, তার আগে আর খুলছি না, তো সেই কারণে অফিস থেকে এসে এটাকে খুলবো। হঠাৎ এরকম চেহারা হয়ে গেছে বুঝলে, তো আমি এখন এটাকে নিয়ে যাচ্ছি অফিসে, মানিশকে আবার দেবো, একটু কাছে রেখে দেখবে যে গাছটার প্রবলেমটা কি হচ্ছে। বেচারা গাছ। মানিশকে গাছটা দিলাম, দিয়ে আবার বেরোলাম, একটু সুভাষের কাজ আছে সেটা করে একবারে বাড়ি ফিরবো। যেহেতু অফিস এন্ডের টাইম, মানে যারা 9টা 5টা অফিস করে তাদের এন্ডের টাইম, তো সেই কারণে হচ্ছে একটু জ্যামটা বেশি। আমাদের তো এখন মাত্র শুরু হচ্ছে অফিস। কথা হচ্ছে এখন আমরা ফিরছি, তো ভাবছিলাম কিছু একটা খাবো, কি খাই করে আমার হচ্ছে মনে পড়লো যে অনেকদিন কেএফসি খাওয়া হয় না, একটু কেএফসি খাওয়ার ক্রেভিং হচ্ছিল, তো ভাবছি যে একটু কেএফসি খাই। আর সুভাষ বলছে ওর তেমন একটা কেএফসি খেতে ইচ্ছে করছে না, মোস্ট প্রবাবলি ও পিৎজা খাবে, তো হয়তো আমি কেএফসি আর ও পিৎজা খাবো, এটা হতে পারে, তো দেখা যাক ফাইনালি কি খাওয়া হয়। ফার্স্ট আইটি অফিস। Step 1, wake up early, gonna rise with the sun. Step 2, get some food in you. Step 3, think real hard about what you wanna be. Step 4, everybody just do your thing. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. কেএফসিতে গেলে আমরা আলটিমেট বক্সটাই বেশি খাই, ওখানে 12 পিসেস থাকে, 4 পিস জাম্বো চিকেন থাকে, 4 পিস উইংস থাকে, 4 পিস স্ট্রিপস থাকে, আর 3টে পেপসি থাকে। 3 জনের জন্য এটা পুরোপুরি ঠিকঠাক হয়, 2 জনের জন্য একটু বেশি হয়। অনেক খাওয়া হয়ে গেছে আজকে, আর রাত্রে কিছু খেতে পারবো না। আসছিলাম অল্প একটু খাবো বলে অনেকদিন পর,
বাট অনেক খাওয়া হয়ে গেছে। Good food, good mood, blood in circulation. One step at a time, yeah, that's how you make it. Set a goal you control and the steps you take them. I try to pick one thought, have some concentration. হ্যালো, তো কেএফসি খেয়ে এসে আবার অফিস করলাম এতক্ষণ, তারপর আবার একটু পড়তেও বসেছিলাম। তো অলরেডি প্রচণ্ড টায়ার্ড, ঘুমও পাচ্ছে, কালকে ভোরবেলা উঠতে হবে, কালকে যাবো বাড়ি। আর হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে অ্যাপেল সেই যে ছোটোবেলায় এসেছিল বাড়ি থেকে, তারপর এবার প্রথমবার অ্যাপেল বাড়ি যাচ্ছে। তো অ্যাপেল আদৌ বাড়ি গিয়ে চিনতে পারবে কিনা, বাবা মামনিদিকে চেনে, অন্য কাউকে চিনতে পারবে কিনা। আর ওখানকার মানুষ এমনিতেই মানে মেজরিটি অফ দ্য মানুষ কুকুর ভয় পায়। আর অ্যাপেল তো এখন মোটামুটি টাচুর স্বাস্থ্য টাস্থ্য বেশ ভালোই হয়েছে, গতুল গাতুল, সাইজটাও ভালো হয়েছে। তো এবার দেখে আশপাশের লোকের রিয়াকশন কী হয় সেটাও একটা দেখার বিষয়। কেএফসি হচ্ছে আগে তো আমরা প্রচুর কেএফসি খেতাম র্যান্ডম, যারা মানে ওই যখন 2021-22 এর যদি তোমরা ভিডিওস যারা দেখতে তারা জানো যে মানে আমরা কথায় কথায় কেএফসি খেতাম। বাইরে গেলেও কিছু না ভেবে, আগে পিছিয়ে না ভেবে কেএফসিতে ঢুকে যেতাম খাওয়ার হলে। বাড়িতে থাকলেও যদি রান্না না করতে ইচ্ছে করতো তাহলে কেএফসি আনিয়ে নিতাম। মানে মাসে মিনিমাম একবার আমাদের খাওয়া হয়ে যেত। এবার জানি না সামহাও লাস্ট ইয়ার থেকে আমাদের কেএফসি খাওয়াটা ভীষণ কমে গেছে। মানে বোধ হয় প্রায় 1 বছরখানেক হয়ে গেছে, কোনো স্পেসিফিক রিজন নয়, এমনিতে আমাদের কেএফসি খাওয়া হয়নি। তো হঠাৎ করে আমার কিছুদিন আগে মনে পড়ছিল যে আরে অনেকদিন কেএফসি খাই না, একটু কেএফসি খাবো। তো আজকে যখন হঠাৎ মনে হলো যে কিছু খাই, বাইরে যখন যাচ্ছি তো ভাবলাম তাহলে কেএফসি খাই। কিন্তু জানি না কেন আজকের না টেস্টটা একটুও ভালো লাগলো না। তোমরা যারা কেএফসি রেগুলার কাস্টমার একটু আমাকে জানিও তো ওদের কি টেস্টটা চেঞ্জ হয়েছে। আমাদের আজকে মনে হচ্ছিল একটু নুনটা বেশি, মশলাটা একদম কম। তো যাই হোক ওই পেপসির সাথে খেলে তো ওটা ব্যালেন্স হয়ে যায়, নুনটা আর মিষ্টির একটা ব্যালেন্স। কিন্তু কথা হচ্ছে যে মানে আমরা যতটা ফ্যান ছিলাম বা যতটা ভালো লাগে কেএফসি, মানে আজ অব্দি এমন কখনো হয়নি যে আমি কাউকে নিয়ে কেএফসি খাইয়েছি ফার্স্ট টাইম কিন্তু তার ভালো লাগেনি। কিন্তু আজকে জানি না আমরা কেএফসিটা খেয়ে আমাদের একটুও স্যাটিসফ্যাকশান আসেনি। মানে এটা শুধুমাত্র এই ব্রাঞ্চের আজকে প্রবলেম ছিল যে ওরা ঠিকঠাক করে করেনি জিনিসটা, না মানে পুরোটারই একটা চেঞ্জ হয়েছে। আই ডোন্ট নো ওরা টেস্ট চেঞ্জ করেছে কিনা। তো এই আর কি মনে হলো যে এটা শেয়ার করি। নষ্ট করিনি, খেয়েছি পুরোটাই, এত টাকা খরচা করে কিনেছি তো। কিন্তু হ্যাঁ মানে ওই স্যাটিসফ্যাকশন ব্যাপারটা আজকে আমরা পাইনি। আমার থেকে তো প্যাকেটটা বড়, কি আছে এতে সব? তার আমি আরেকটা লাইটও দিই। কি যে অর্ডার করেছে আমি নিজে ভুলেও গেছি সব মনে। আমার থেকে প্যাকেটটা বড়, কি আছে? বুলার প্রচুর জিনিস আছে। বুলার বার্থডে আসছে না, বুলার বার্থডের জন্য অনেক কিছু কেনা। অ্যামাজনের পাসওয়ার্ড গুলো চেঞ্জ করে দিতে হবে, কার্ড ফার্ডগুলো আমাকে সব নিতে হবে। এটা একটা ভেগা ছিল, এটার দাম ছিল ওই। ইয়েস, এইটা আই থিঙ্ক র্যাকটা আছে, একটা বাসন রাখার র্যাক কিনেছি। দোতলা, প্লেটগুলো আলাদা রাখা যাবে বলে নিয়েছিল। যে সব ইয়ের সাথে প্লেট যেটা অলরেডি আছে ওটাকে বাড়ি নিয়ে যাবো। হ্যাঁ বাড়িতে নিয়ে গেলে আমি ইউজ করে ফেলবো কিছু না কিছু করে। বাবু বার্থডে গিফটস মাম্মা আরো আছে, আলো আছে। ওটা তোমারই, ওটা তোমারই বাবা। এটা কি? এটা ওয়াইপস, অ্যাপল ওয়াইপস। ইয়েস। এটা 500 টাকার ওয়াইপস। আমি জন্মে আমার জন্য 500 টাকার ওয়াইপস কিনে দিলে বেটা। আরে ওয়াইপস লাগে কাজে, রাখো তুমি। বলু আর খুলিস না এখন, কেন খুলছিস? যখন কিনতে বসবি, শপিং করতে বসবি, আমাকে নিয়ে বসবি, তাহলে আর কিছু কেনা হবে না। কি আছে? আরে ডান্স করতে এই স্লিপারি ফ্লোরে আমার আনকমফোর্টেবল ফিল হয়, তাই ম্যাট অর্ডার করেছি। সবই তো ভালো রাখবি কোথায় জিনিসপত্র, ঘরটা না পুরো ইয়ে হবে। সেটাই তো। ট্রেন তো এই আপাতত আনবক্সিং হলো। তো এখন আজকে ঘুমোই, কালকেই 4টেয় উঠতে হবে, 2-3 ঘন্টা ঘুমিয়েই উঠবো। তো উঠে যাই, বাড়ি যাই, দেখি, মানে উই আর এক্সাইটেড। তো চলো কালকে সকাল সকাল দেখা হবে। হয়তো গাড়িতে ওঠার আগে আর কিছু ব্লগ করার টাইম পাবো না। কালকের দিনটা কেমন কাটে। আপাতত গুড নাইট, টাটা। ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। সবাই সুস্থ থেকো, সামনে থেকো, সরকার